আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াত তেলাওয়াতের করার পরে এর তাৎপর্য কি, আর বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি, এই বিষয়টা বলার পূর্বে মাইকম্যান ভাই কই, বক্তা মাইকম্যান এখানে উপস্থিত থাকতে হবে। মাইকের যে কোনো সময় একটু অসুবিধা হতে পারে, বক্তা কেমন চাইছে না চাইছে মাইকম্যান এখানে উপস্থিত থাকতে হবে। মাইকম্যান ভাই আপনি স্টেজে আসেন, মাইকম্যান ভাই আপনি যেখানে থাকেন স্টেজে আসেন। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, আজ আপনারা অনেকদিন আগে থেকেই পূর্বে থেকেই জানেন যে সোনাতলার জুমা মসজিদে সোনাডাঙ্গার জুমা মসজিদে একটি পবিত্র মাহফিল। কোন মাহফিল? যেই মাহফিলে বাবা আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি তাহলে আপনারা এই ফিল্ডটার নাম করবেন। কোথায় বসে আছেন যদি বলি তো এই ফিল্ডটার নাম করবে, কিন্তু আলেম ওলামাদেরকে যদি জিজ্ঞাসা করি তো তারা উত্তর দিবে যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাতে ভাই আসতে আমাদের মন চাই না, এই জায়গা আমাদের পছন্দ না, এই জায়গা আমাদের পছন্দ না। তারপরও বাবাজি যে কটা মানুষ আসে এর ভিতর আবার অনেক রকমের মানুষ থাকে, অনেক নিয়াত নিয়ে বসে থাকে, ঠিক না বেঠিক? অনেক নিয়াত নিয়ে বসে থাকে। সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা। রাস্তায় যত যুবকগুলা ঘোরাঘুরি করছে, যত নারীগুলা ঘোরাঘুরি করছে, এরাও বলেছে বাড়িতে যে জালসা শুনতে যাব, কথা ঠিক না বেঠিক? জালসা শোনার নাম করি এরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এরা জালসা শুনছে না টাঙ্কি মেরে বেড়াচ্ছে সেটা সব মানুষ বুঝতে পারছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর কাঁধে দুটো ফারিস্তা দিয়েছে, কেরামিন আর কাতিবিন। তো বাবা যে আমার সোনা মানিকেরা, এই রক্তের বাহাদুরি আজকে যদি আপনারা এই মাহফিলে নাও আসেন, আপনারাও যদি উঠে চলে যান, আপনাকে কেউ একটা থাপ্পড় মেরে এখানে বসাবে না। ফারিস্তারাও বলবে না যে বেটা উঠছিস কেন, বস, একথা বলবে চাচা? বলবে না। কিন্তু এমন একটা দিন আসবে, এই দিনটার জন্য কেঁদে বুক ভাসিয়েও এই দিনটা আর ফিরে পাবেন না। আপনার ওই যৌবনটা, যে সমস্ত বাবাজির দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সেই বাবজিগুলাকে বলবো যে বাবা চেষ্টা করে দেখেন না যৌবন কালটাকে একটু ফিরাইতে পারেন কিনা। পারা যাবে? হাজার চেষ্টা করলেও পারা যাবে না। তো আমি আপনাদেরকে বলবো ভাই, যারা রাস্তায় ঘোরাঘুরি করছো, ভাই তোমার এই রক্তের বাহাদুরি কয়দিনের রে ভাই? তোমার মতন কত যুবক রাস্তার দিকে, আজ আমাদের ঈদের যে উৎসব গেল, এই ঈদে বাবাজি বেশির অংশ বেরোজগারেরা ঈদ পালন করেছে রাস্তায় মোটর সাইকেল ভন্ডাদের মতন চালিয়ে, কথা ঠিক না বেঠিক? এর হারামখোর রোজা তো রাখেইনি, আবার ঈদের উৎসব করে বেড়াচ্ছে, দিয়ে অ্যাক্সিডেন্ট করে চিৎপাটাং হচ্ছে। বাপ মার কলেজ আর টুকরা নয়নের পাড়া কত কষ্ট করে বাবা মা এই সন্তানকে লালন পালন করেছিল, পেটে ধরেছিল, সেই বাপ মাকে এমন ভাবে চাপ দিচ্ছে আমাকে মোটর সাইকেল কিনে দিতেই হবে, মোবাইল কিনে দিতেই হবে, বাবার পকেটে টাকা আছে কিনা তাও দেখার আর কোনো চিন্তা করারই প্রয়োজন পড়ে না, আবার আমাকে দিতে হবে। তুমি কি বলছো? কত বাবা মাকে নিস্তেজ করে ফেলে সন্তান। তো আজ আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে আপনার সন্তানটাকেও প্রথম থেকে ছোটকাল থেকেই যদি সুশিক্ষায় শিক্ষিত করতেন তাহলে আজ বেয়াদব হতো না। আমি কোনো
জেনারেল শিক্ষা নিয়ে যে আমি কোন রকম বিরোধিতা করছি এরকম না। একটা মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, বা একটা অফিসার হবে, জজ হবে, উকিল হবে, এগুলো একটা মুসলমানদের গৌরবের বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমি বলি, আপনারা যে শিক্ষা করছেন সেই শিক্ষাটি করেন, কিন্তু বেয়াদব হয়েন না। আল্লাহ কোরআনে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এই মাইকটা শুধু যে এখানেই বাজছে এরকম না, অনেকগুলা চুং বাইরেও লাগানো আছে। আমরা যে এখান থেকে যে কথাটা বলছি সবার কানে কিন্তু পৌঁছাচ্ছে। আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছে আগেই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তাদের চোখ থাকবে কিন্তু চোখ দেখার পরেও তারা দেখবে না, না দেখার ভান করবে। কান থাকবে, কানে শোনার পরেও না শোনার ভান করবে। এই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রেখেছে ওয়ালাহুম আযাবুন আযীম, মস্ত বড় আযাব আমার আল্লাহ রেডি করে রেখেছে। সম্মানিত আমার বাবাজি ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো, দিলখানা নরম করে আল্লাহর কাছে গোলাম হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন ভাই। কিচ্ছু নাই এই দুনিয়াটা। আজ টাকার বাহাদুরি, আপনার চাইতে বড় টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশাহ। নিজে জান্নাত তৈরি করেছিল ভাই, নিজে জান্নাত তৈরি করে নিজের জান্নাত নিজেই দেখতে পাইনি, আল্লাহ তার আগেই ওকে সাইজ করেছে। টাকাওয়ালা ব্যক্তি ছিল কারুন, নাম শুনেছেন তো? আমার আল্লাহ কাছে সেই টাকাতে তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারে নাই। আমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। সেই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নকল খোদাকে এমন ভাবে বাবা পানির ভিতরে সাইজ করেছিল, পানি খেতে খেতে আমেরিকান পুঁঠির মতন পেটগুলা হয়ে গেছে। পেটটাই আমেরিকান পুঁঠির মাছের যেমন আপনার পেটটা বড় হয়, তো ওই অবস্থা। ব্রাদার ইসলাম, আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। একটা অসুস্থ ন্যাংড়া মশা দিয়ে আমার আল্লাহ সাইজ করেছে। আবু জেহেল ছোট ছোট দুইটা কেবল সাবাল্যকে পা দিছে এরকম বয়সের ছেলে, ছোট্ট ছোট্ট দুইটা ছেলে, মুআজ আর মুআব্বাস, দুজনে মিলে, দুই ভাই মিলে এই এত বড় কাফের আবু জাহেলকে বাবা সাইজ করে দিয়েছে। তা আজকে যারা ভাই মাস্তানি করছেন, যারা আজ নিজের রক্তের বাহাদুরি দেখাবেন, বাবা আমার আল্লাহর একটা ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলবো যে ভাই আপনারা রাস্তায় ঘোরাঘুরি না করে এই পবিত্র মাহফিলে আসেন। যেদিন আপনি বিপদে পড়েন সেদিন ঠিকই মৌলবীদের কাছে আসেন, বা সেদিন আল্লাহকে ডাকেন। মা বোনেদের পেটে সন্তান, মা বোনেদের পেটে সন্তান, তারপরেও বাবাজি মোবাইলে ফেসবুক চালায়। তারপরে যখন সন্তান প্রসব যন্ত্রণা উঠে, তো সন্তান প্রসব যন্ত্রণার কথা আমার নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা আর সন্তান প্রসবের যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই সন্তান যখন প্রসব হয়, কষ্ট যখন পায়, তখন ওই মুরব্বী মহিলারা বলে আল্লাহকে ডাক, তখন বলে আল্লাহকে ডাক। তার আগ পর্যন্ত আল্লাহকে ডাকা নাই, ফেসবুকে মোবাইল চালায়, মোবাইলে ফেসবুক চালায় বাবা। তো আমাদের সকলকে আল্লাহ হিদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। আমার আদর্শ ভাই কাউকে গালি দেয়া না, কাউকে কষ্ট দেয়া না। আমি প্রত্যেকের জন্য দোয়া করি, হিদায়াতের দোয়া, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক, এটাই দোয়া করি। কারণ যার উপরে আমি বদদোয়া করব সে আল্লাহর আদরের বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদরের বান্দা, আল্লাহ আদর করে আশরাফুল মাখলুকাত করে এই মানুষকে সৃষ্টি করেছে। আমি কেন গালি দেব ভাই? আমার নবীর আদর্শ তো গালি দেওয়া না। তার জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দিয়েছে আপনার আমার নবীর ভিতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ।
আপনি ভাত কিভাবে খাবেন, নবীর আদর্শ আছে। আপনি বাথরুমে কিভাবে যাবেন, নবীজির আদর্শ আছে। আপনি আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। একজন ইমাম সাহেবের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। একটা এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। শুধু তাই না বাবা রে, আপনি কেমন পোশাক পরবেন, তাতেও নবীজির আদর্শ আছে। ইহা ছাড়া আপনি কিভাবে ভাই চুল কাটবেন, তাতেও নবীর আদর্শ আছে। কিন্তু আপনার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো আপনারা? চুল কাটা নাপিত, নাপিতের কাছে যায় বলছে আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানায় এখন, ঠিক না বেঠিক? মাথার ভিতরে টিকটিকিও বানায়, নিজেকে খুব মডার্ন মনে করে, হ্যান্ডসাম মনে করে। মাইকম্যান ভাই এসছেন, একটু আওয়াজটা উঠান ভাই, শক্তি লাগছে আপনার এই মাইকে, শক্তি লাগছে। আমার আনলিমিটেড টাইম, তার জন্য অতক্ষণ যদি আমি এত শক্তি দিয়ে বকি, তাহলে ভাই একটার বেশি আর একটা করতে গেলে আমরা শেষ হয়ে যাব, বক্তারা শেষ হয়ে যাবে। তো সম্মানিত আমার বাবা যে আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো আওয়াজটা বসে আছে, একটু ভাষান তাহলেই হবে। বাবা যে আমার সোনা মানিকরা, আমার যুবক ভাইরা, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, বাইরে মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ও গো আমার পরদার আড়ালের মা খালা গো, শুনে যান আজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দলমাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। ফিরে এসো ভাই, আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অভাব নাই। আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আজ নজর করে দেখেন আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কাল আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক, তারপরে আরেক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। আব্বা জান গো, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই প্রশ্নটার উত্তর আপনাদের জানা আছে। আলেম ওলামা মত বেয়াদব না, মানুষের সম্মুখে আপনাকে প্রশ্ন করে ছোট করবে, আপনাকে অপমানিত করবে। এই আদর্শ আমার নবী আমাকে শিক্ষা দেয় নাই রে বাবা। আপনারাও প্রশ্নটার উত্তরটা জানেন, তার জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন করব বাবা। এই প্রশ্নটার উত্তর এক বাক্যে উত্তর আপনারা দিবেন বাপ, এটা আশা রাখলাম। একটা 6 বছরের ছেলে বা একটা 4 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা আপনার গরুস্থান ময়দানে, আপনাদের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই? এই বয়সের বাচ্চা কি গো, কথা বলেন না কেন গো? জি আছে। মনে হচ্ছে সোনাডাঙ্গার মানুষ কথা টথা বলে না, বুবা নাকি সব? আরে বাবুজি, আপনারা যদি একটু বক্তাকে সহযোগিতা করেন, বক্তা একটু বলতে ভালো লাগবে। আর যদি আপনারা বাবাজি ভার মুখকে ভার করে যদি বসে থাকেন, বক্তা মনে মনে ভাববে যে আমার বক্তা শুনে আর রাগ করছে।
তো বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একটু যদি আমি কিছু জিজ্ঞাসা করি, হ্যাঁ হু করবেন, তাতে বাবা আমাদের একটা ভালো লাগবে। পাশাপাশি সুবহানাল্লাহ বললে অন্তর থেকে মন উজাড় করে বলবেন, আলহামদুলিল্লাহ বললে অন্তর থেকে মন উজাড় করে বলবেন, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ মন উজাড় করে বলবেন। এতে আপনার সওয়াব হবে। আপনি না বললে কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার সওয়াব হবে। আপনার কি সওয়াবের দরকার নাই ভাই? একটা বার বিবেক দিয়ে চিন্তা করেন তো, আপনার আল্লাহ বিবেক দিয়েছে, ওই বিবেকের আদালত দিয়ে চিন্তা করে দেখেন যে আপনার জীবনীটা একটু, আপনার নিজের জীবনটাকে নিয়ে চর্চা করে দেখেন যে জাহান্নামের টিকিট আমাদের কাটা হয়ে গেছে। একটু চিন্তা করে দেখেন যে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কিন্তু বাবা আপনি কতটুকু আল্লাহর ইবাদত করেছেন, কতটুকু আল্লাহকে সেজদা করেছেন, আপনার নিজের বিবেককে আপনি জিজ্ঞাসা করলে আপনার বিবেক বলে দিবে যে আমি 40 বছর পর্যন্ত মসজিদেই যাইনি, তারপরে যে কটা নামাজ পড়ে মসজিদে বাবা, সেই কটার ভিতরে দেখবেন আত্তাহিয়াতু জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। এর ভিতরে বাবাজি শুধু আপনার ওই 2-3টে লোক বাদে দেখবেন বেশির অংশ ইন্না আতাইনা আর কুল, এর ভিতরে আবার 10টা ভুল। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ এই যে যত যুবক রাস্তায় ঘুরছে, এখন যদি ঘাড়খান ধরে নিয়ে এসে বলি, এই তুই তো মুসলমানের ছেলে, তুই মুসলমান না? মুসলমান। বলবে হ্যাঁ আমি মুসলমান। তোর বাপও মুসলমান? তো তোর বাপ, আমার বাপও মুসলমান। মা মুসলমান? তো মাও মুসলমান। তো বেটা বল দিনি 5টা কালেমা বল দিনি, আর বার হবে না। কিন্তু মাস্তানির দিক ঠিক আছে। আপনাদের এই এলাকাতে সবচাইতে বড় বাজার কোনটা গো? জিয়ারগঞ্জ নাকি? জিয়ারগঞ্জ নাকি? বিহা টিহা যদি বাজার টাজার হয় বাবাজি, দেখবেন আপনার ওই জিয়ারগঞ্জের বাজারে হাইব্রিড টুপি পাওয়া যায়, বিহা করা টুপি এক রকমের পাওয়া যায়, বিহা করা টুপি। ওই টুপি পরে সোনা ডাঙ্গাতে আসলো বাবাজি বিয়ে করতে। ইমাম সাহেব, এখন মানুষ ইমাম সাহেব যিনি আছেন, ওই ইমাম সাহেব যে বলছে বাবা তুমি তো মুসলমান। হ্যাঁ আমি মুসলমান, আমার বাপ দাদু 14 গোষ্ঠী মুসলমান। তো তাহলে বাবা তুমি একটু ইস্তেগফার কালেমা টালেমা এগুলো একটু পড়ে নাও। তো দেখবেন ওই জামাইটা তখন ঠিক একটা রুমাল থাকে হাতে, এই ভাবু ভাঁজ করিয়ে ঠিক মুখটাতে এইরকম করে দিয়ে থাকে, থাকে না? থাকে না? ওর মুখ দিয়ে কালেমা বের হয় না, ওর মুখ দিয়ে কালেমা ইমাম সাহেব বলিয়া দেয়, তারপরেও বাবাজি 3-4 বার ব্যাক করার পরে আবার ওর মুখ দিয়ে বেরাই। কত বড় মুসলমান বাবা! গরুর গোস্ত খালি ভাই মুসলমান হওয়া যায় না রে ভাই। কুকুরেও গরুর মাংস খায় না, খায় না গো? তাহলে আপনাকে মুসলমান হতে হলে আমার আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর আদর্শ নিয়ে আপনাকে দুনিয়া করতে হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুক, সকলে বলেন আমিন। বাবারা আমার, মা বোনেরা, এ সোনা মানিকেরা, সোনা ডাঙ্গার মুসলমানেরা শোনেন গো, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমি বলবো বাপ, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে আপনাকে দুর্বল। এখন আপনি যদি বলেন আমি সাব্বল মস্তান, 2-4খান থানা মিলে ইলেকশনের টাইমে বোম মারা বন্ধ করতে পারেন আমার, আমি কিসের দুর্বল? আমি বলবো ভাই তুমি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? কি করে একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে দেখবেন 21 দিন পরেই বা 22 দিন পরেই ডিম ফুটে বের হয়ে, রাতের বেলাতে ডিম থেকে বের হয়েছে, সকাল বেলায় ছেড়ে দেন, ও হেঁটে বেড়ায়, খেতে না পারলেও মায়ের সাথে ঠুকরাই। আর আমরা মায়ের পেটে থেকেছি 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, কেউ 10 মাসও নিয়ে নেয়। এই 10 মাস থাকার পরে হসপিটাল থেকে মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে বাড়িতে চলে এসে নাকি? তাহলে বোঝা যায় মুরগির বাচ্চার কাছেও আপনি আমি দুর্বল। ভাই আমার কথাগুলো একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখবেন। আমি কাউকে আঘাত করার জন্য কথা বলবো না ভাই, এই আদর্শ আমার নাই। আমি আপনাদেরকে বলবো যে কথাগুলো বলছে, এই কথাগুলো একটু বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন, ফিরে আসেন।
তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু, অতি রহমানুর রহিম। আমার আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম গফফার। আমার আল্লাহ পাক আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আপনার জীবনের গুনাহকে মাফ করতে আমার আল্লাহর দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারে, আজ আপনি আমাদের চোখ দিয়ে পানি আসে না বাবা, কারণ কি জানেন? গুনহায় গুনহায় আমাদের কলবটা পাথর হয়ে গেছে। আমিও মুনাজাত করছি, পাশে আরেকজন মুনাজাত করছে, দেখা যাচ্ছে ওর চোখে পানি, আমার চোখে পানি নাই। বাবা, যাদের চোখে পানি আছে তাদের কাছ থেকে দোয়া নিয়েন। ভাই, আপনাদেরকে যে প্রশ্নটা করেছিলাম যে অল্প বয়সের বাচ্চা আপনাদের কবরস্থানে আছে, আমাদের মতো যুবক বা আমাদের চাইতে 2-5 বছরের ছোট এরকম তরুণ যুবক ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এরকম বৃদ্ধ বাপদক্ষী মানুষ, আপনাদের মতন বাপদক্ষী মানুষ, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো বাবা, আপনাদের এখান থেকে মনে হয় যে আমার বাড়ি থেকে দূরে, কিন্তু আপনার বাড়ি থেকে কাছে বালির ঘাট, আপনাদের বাড়ি থেকে কাছে হবে। তো এই বালির ঘাটে কয়েক বছর আগে একটা বাস পানির ভিতরে ঢুকেছিল, মনে পড়ে? মনে হয় সব দাড়িওয়ালা লোকগুলা ওই বাসের ভিতরে ছিল, দাড়ি পাকা আলা লোকগুলা, আর কেউ ছিল না নাকি? বুড়ি হয়ে গেলানি ছিল। ও বাবা, ওই বাসের ভিতরে নারী ছিল, পুরুষ ছিল, শিশু ছিল, বৃদ্ধ ছিল, সবগুলাকে নিয়ে বাস পানির ভিতরে। বাবা, কতজন বেঁচে ছিল আর কতজন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আপনারা ভালো বলতে পারবেন, যেহেতু আপনাদের কাছে। তো বাবা, এইরকম একটা দৃশ্য ঘটেছিল জলঙ্গিতে। আমার চাচাদের কথাটা মনে পড়বে, যুবক ছেলেদের মনে পড়বে না, যে কুয়াশার ভিতর দিয়ে জলঙ্গির নদীতে পানি বাসটা চলে গিয়েছিল। তাহলে ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমি আপনাদেরকে বলবো যে দিলখানা নরম করে দেন, আর আমার কথাগুলো একটু আপনি বিচার করে দেখবেন। সোনা মানিক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমি তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘ বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি মহিষকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি। কিন্তু বান্দা রে, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। ওরে বান্দা, ওই চোপায়া জানোয়ার গুলাকে, শক্তিশালী জানোয়ার গুলাকে তুই বান্দা দুর্বল। ওরে দুর্বল বান্দা, ওই চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক বললাম তো ভাই? আশা করি বুঝতে পারেননি বোধহয় কথাটা, আপনারা বুঝতে পেরেছেন? একটা হাতি মানুষের ইশারায় চলে না চলে না? একটা মহিষ মানুষের ইশারায় চলে না চলে না? একটা মহিষ যদি খেপিয়ে যায়, এই 150টা মানুষ ওর কাছে ভিড়বে? 150টা মানুষ ভিড়বে না। একটা হাতি যদি খেপে যায় 150 মানুষ ভিড়বে না। একটা উট যদি খেপে যায় 150 মানুষ ভিড়বে না। অথচ আমার আল্লাহ বলে, বান্দা, আমি ওই চৌপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ তোর গোলাম বানিয়ে দিয়েছি। সম্মানিত বাবাজি, আমার ভাই জানার, আমার আল্লাহ যদি পিঁপড়াকে হুকুম করে দেয় ভাই, আপনার ঘুম হারাম করে দিবে। আপনি যতই জাজিম বিছায়া আর যতই সেফটি ভাবে থাকেন না কেন, আল্লাহর মার বরদাস্ত হবে না। রাখে আল্লাহ মারেকে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কি? মুসলমান বাবাজিরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, আজ দুনিয়ার পিছনে তুই দৌড়াছিস রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ
যেই চোখ দিয়া দেখে দেখে তুই রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছিস, কোরআনের মাহফিলে বসতে ভালো লাগে না, হাদিসের মাহফিলে বসতে ভালো লাগে না, ওই চোখ দুটো যদি আমি আল্লাহ বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, পৃথিবীর জমিনে এমন কোন বাবাজি সার্জন নাই যে তার চোখ দুটোকে ফিরায়া দিতে পারে। তাহলে দলতে বাজারের এই বাস স্টপে অন্ধগুলার ভিক্ষা করতো না, বুঝলেন না? ইসলামপুরের বাজারে অন্ধগুলার ভিক্ষা করতো না। আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোকে যদি আমি দুনিয়ার জমিনে বুবা করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান দিয়ে কথা বের করতে পারে, কিন্তু আমি আল্লাহ তোকে সুন্দর একটা জবান দিয়েছি, আমি আল্লাহ তোকে সুন্দর চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোকে হাত দান করেছি, আমি আল্লাহ তোকে পা দিয়েছি, আমি সুন্দর করে দুনিয়ার জমিনে তোকে পাঠায়াছি রে বান্দা। ওরে বান্দা তোর জবান আমি আল্লাহর দান রে বান্দা, বান্দা রে ওই জবান দিয়া তোর মা জননীকে তুই হাজারো বার ডাক, আমি বাধা দেব না, ওই জবান দিয়া তোর আব্বাকে হাজারো বার ডাক, বাধা নাই, ওই জবান দিয়ে হাজারো বার তোর বিবিকে ডাক, বাধা নাই, তোর সন্তানকে ডাক, বাধা নাই, কিন্তু বান্দা রে আমি আল্লাহ যেহেতু তোকে জবানটা দান করেছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে, আল্লাহর শুকরিয়া আদায় কর, আমাকে আমি আল্লাহকে ডাক, আমি ওটাতি ওই অল্প ডাকাতি আমি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো একটু বুঝবেন বাবা, আর দেখা হতেও পারে নাও হতে পারে, একটু আপনার ভিতরে নেন, একটু মাস্তানিটা দূর করেন, দূর করে এই কথাগুলো আপনি একটাবার আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, কত বড় নাফরমানি আমরা আল্লাহর সাথে করি। আমার আল্লাহ বলে বান্দা রে আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, ওরে বান্দা তুই হলি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার মা আমার বাবা, ইনার মা ইনার বাবার চাইতে কোটি 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 গুণে আমাদের আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমরা যখন মায়ের পেটে ছিলাম গো, আমরা আল্লাহকে ডাকি না বাবা, দেখেন আমার আল্লাহ আপনাকে কত দিক থেকে আপনাকে হেফাজত করে রেখেছেন। এর মুসলমান আমাদের গোপনের গুনাহগুলা যদি আমাদের বিবি জানতো, তালাক নিয়ে বাবার বাড়ি চলে যেত, মা যদি জানতো সন্তানকে আলাদা করে দিত, দূর করে দিত, বাবা যদি জানতো আপনার সন্তানকে দূর করে দিত, গ্রামের মানুষ যদি জানতো সমাজ থেকে তাকে বহিষ্কার করে দিত, কিন্তু আমার আল্লাহ আপনার সমস্ত গোপনের খবর জানে, এরপরও আমার আল্লাহ আপনাকে বেইজ্জতি করে না, আপনাকে না খায়া মারে না। জিজ্ঞেস করেন আপনার বিবেককে ভাই, আপনার বিবেককে জিজ্ঞাসা করতে দিচ্ছি আমি, আমার কথাগুলো একটু মিলাইয়া দেখেন, আপনার ভিতরে আমাদের ভিতরে এই সমস্ত আদর্শগুলো আছে না নাই? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ বাবাজি কত দয়ালু, কত দয়ালু রে বাবা। আজ দুনিয়ার জমিনে যখন আপনার দেহতে শক্তি হলো, আপনার যখন আপনারা খাটাখাটনি করার মতন প্রয়োজন হলো, শক্তি হলো, আল্লাহকে ছেড়ে দিলেন, আল্লাহকে ছেড়ে দিয়ে চলে গেলেন কেরালায়, চলে গেলেন মুনিশে, চলে গেলেন ভাটাতে। যাওয়ার পরে বলছেন আমি না খাটলে তো খেতে পাবো না, আমি কাজকর্ম নামাজ পড়ার সময় পাই না। ও মুসলমান, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তোমার কোন প্রধানমন্ত্রী তোমাকে খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল? মায়ের পেটে বাচ্চা জীবিত থাকে না মরা থাকে গো চাচা? জীবিত থাকে। আমার হুজুরও বলছে জীবিত থাকে। তো বাচ্চা জীবিত থাকে এবং মা জননীর, আমরা আমাদের বিবির কাছে শুনেছি বাচ্চা পেটে নড়াচড়া করে।
তো নড়াচড়া করে, তাহলে জীবিত আছে। তো জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন আছে। আমাদের মমতা ব্যানার্জি খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছিল মায়ের পেটে, কে খাবার দিল? সম্মানিত বাবাজি, আজ তুমি বলে যে না কাজ নিয়ে নামাজ পড়তে পারি না, বোঝা যায় তুমি বড় মিথ্যাবাদী, বোঝা যায় তুমি বড় মিথ্যাবাদী ভাই। ওই মায়ের পেটে বাচ্চাকে আমার আল্লাহ খাবার দিয়েছে। কি খাবার? আমার আল্লাহ প্রত্যেক মাসে মাসে আমার মা জননীদের একটা অসুখ হয়, ঠিক না বেঠিক? যখন বাচ্চা পেটে আসে অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। এই একটা অসুখ 13 বছর 14 বছরে যেটা আসে সে একেবারে তারিখ বাই তারিখে চলে আসে, কিন্তু যখনই বাচ্চা পেটে আসলো তখনই অটোমেটিক বন্ধ হয়ে গেল। বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয় হলো এটা, বলে আল্লাহ বলে বান্দা রে তোর খাবারের প্রয়োজন রে বান্দা, ওরে বান্দা ওই রক্তটা তুই যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকবি, যেই জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবি, যেই জবান দিয়ে তোর মাকে মা বলে ডাকবি, ওই জবান ওই রক্তটা আমি তোর মুখ দিয়ে পান করাবো না। আমাদের মা জননীর নারীর সঙ্গে আর আমাদের নাভির সঙ্গে সেট করে দিয়া ওই রক্তটা পুশ করে আমার আল্লাহ মায়ের গর্ভে সন্তান জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি নিজে আজ একটু খাটতে শিখেছেন, শক্তি হয়েছে শরীরে, আল্লাহকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপরে ভরসা নাই। সম্মানিত আমার বাবাজি, আমাকে একজন বলেছে হুজুর আমি একটা সময় বাবা দেওবন্দ মতাদর্শী ছিলাম, মানে পড়ার জামানাটা আমি দেওবন্দ মাদ্রাসায় ছিলাম, পড়েছি দেওবন্দ মাদ্রাসায়। তো একটা বিষয়কে কেন্দ্র করে আমি সুন্নি হয়ে গেছি। কারণ বাবারে যদি হক পন্থী থাকে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি জামাতটাই হলো হক দল। আপনি যতই যাই করেন না কেন দেখবেন ভাই, তাদের সঙ্গে যদি মুনাজারা করেন দেখবেন মুনাজারা তো আসতে রাজি হবে না, মুনাজারা আসতে রাজি হবে না। কিন্তু বাবা তলে 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 মানুষগুলাকে ভুল বুঝিয়ে দলে টানি নেওয়ার মতন ওদের বুদ্ধি আছে, দলে টানার মতন বুদ্ধি আছে। কিন্তু বাবা আমাদের কাছে কোষ্ঠী পাথর আছে, এরকম আলেমের কাছে কোষ্ঠী পাথর আছে। সোনা কোনটা নকল আর কোনটা যে আসল এটা আমাদের বোঝার শক্তি আছে। তো বাবাজি আমার সোনা মানিকের, এই আহলে সুন্নাত ওয়াল জামাতই হলো আসল দল। সম্মানিত আমার বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে মা জননী পেটে থেকে আপনি মা আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিল। আপনি যখন দুনিয়াতে আসলেন মা জননীর পেট থেকে ভূমিষ্ঠ হলেন। বাবারা ওগো আমার মা জননীরা শুনে যান গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভেবে রেখেছে আমার বান্দা দুনিয়াতে যাবে, আমার বান্দা তো মোটা ভাত খেতে পারবে না, রুটিও খেতে পারবে না। আমার বান্দা যদি রুটি খেতে যায় আমার বান্দার গলাতে লেগে যাবে, আমার বান্দা যদি ভাত খেতে যায় গলাতে লেগে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ তোর মা জননীর বুকের ওপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি, ওটা তুই আশুধা করে পান কর, তোর কোনো অসুবিধা হবে না। ওই দুগ্ধটা পান করার পরে বাবাজি আপনার ওই দুগ্ধটা পান করার পরে সর্দি লাগবে না, বুকে কফ বসবে না, পাতলা পায়খানা হয়ে যাবে না। এমনই মেডিসিন ওয়ালা খাবার দুনিয়াতে টাকার বাহাদুরি আছে, কত রকমের মেডিসিন যুক্ত খাবার নিয়েছে বাচ্চাকে খাওয়াই। এরপরও হাজারো ডাক্তার বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 6 মাস পর্যন্ত মা জননীর বুকের দুগ্ধটাই সবচাইতে বেশি গুরুত্ব। জোরে বলেন ও বাবাজি আমার সোনা মানিকেরা, এরপরও আল্লাহকে ডাকতে রাজি না। কবি বলছেন আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ
বলে ডাক, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন মহাজননীর বুকে, ভাইয়া মহাজননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মহাজননীর বুকে, ভাইয়া মহাজননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তার ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি। এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের জন্য কে? বুঝলেন বাবা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে উনি রে বাবা, পর হইয়াছে উনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তার ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আচ্ছা, আপনার নামটা কি? জাবিদ। এই চাচা উঠাউঠি করলেন কেন? হয়ে গেল আপনাদের ডিউটি? আল্লাহু আকবার। জাবেদ ভাই আমার দিয়েছে 2000 টাকা শাশুড়ির জন্য। একবার তাকবীরে ধ্বনি লাগান তো দেখি সোনাডাঙ্গার মানুষ কেমন তাকবীর দিতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। জাবেদ ভাই আমার